আপনার সামনে আছে আমাদের উজ্জ্বল ভাই। উজ্জ্বল ভাই বেশ কিছু কথা বলার জন্য আসছে। উজ্জ্বল ভাই, এই যে সারা পৃথিবীকে জানাই দেন, চরে যে কেউ আসুক চাষ ভালো করে দিব ইনশাআল্লাহ। সিকিউরিটি আমাদের, সিকিউরিটি আপনাদের। চরে কিভাবে কি করতে হয় সেটা আমরা করে দিব। কারণ কি, আমি আপনাকে সহজ ভাষায় বলি, আমি তো জংলায় বসে আমার কাছে 100 প্যাকেট বিরিয়ানি লয়ে। আসসালামু আলাইকুম জামাল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। কথা হলো যে এই জমিটা তো আমি আপনাদের জোর করে দিয়েছিলাম, আপনি তো নিতেই চাচ্ছিলেন না ভাই। জোর করে দিয়ে তো আমার লস করে ফেলছেন। না ভাই, দেখেন মাশাআল্লাহ, আল্লাহ কত রকম ফলন দিয়েছে আপনার। ফলন তো দিয়েছে, এই যে ভুট্টা দেখতেছি এখন খুব ভালো হয়েছে। আবার এই যেগুলো পড়ে গেছে, না না ভাই, এগুলা পড়ে যায়নি, এগুলা এখন হারভেস্টের সময় হয়ে গেছে ভাই। হারভেস্টের সময় হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন, এটা হলো পরিপূর্ণভাবে এটা ইয়ে হয়ে গেছে, দেখেন হারভেস্টের সময় হয়ে গেছে। সময় হয়ে গেছে। হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, এখন ভাই, হ্যাঁ ভাই, এই যে ভুট্টা ক্ষেতটা দিলেন আপনি আমারে, হ্যাঁ ভাই, আমি ভুট্টা বুনলাম এখানে, এইখানে যে লাভবান ভাই। হ্যাঁ ভাই, আমি কি লাভবান মনে হচ্ছে? হ্যাঁ অবশ্যই ভাই। আপনি সর্বোচ্চ ধরেন এখানে 50,000 খরচ করছেন, এখন অন্তত পক্ষে 1.5 থেকে 2 লক্ষ টাকা আপনি এগুলো আপনি বেচতে পারবেন। এই যে 1.5 থেকে 2 লক্ষ টাকা যে বিক্রি করব ভাই। হ্যাঁ ভাই, এখানে আমি কিন্তু হতাশ হয়ে গেছিলাম। হ্যাঁ, এটা আপনি প্রথমে হয়তো হতাশ হয়েছেন, কিন্তু এখন হয়তো যখন এটার ফলন পাবেন তখন আপনাকে অবশ্যই ভালো লাগবে ভাই। ভালো লাগবে? হ্যাঁ অবশ্যই ভাই। চাষি যদি ফসল না পায় তখন কিন্তু তার মন খারাপ হয়ে যায়। হ্যাঁ ভাই। এখন আমি এই যে 6 বিঘার ভিতরে যে ভুট্টা বুনলাম, হ্যাঁ ভাই, এখন আপনার মনের থেকে বলেন তো ভুট্টা কেমন হয়েছে? হ্যাঁ ভাই, অবশ্যই ভালো হয়েছে ভাই। আর ভালো হয়েছে। হ্যাঁ, বিঘায় 40 মণ পাবো? এগুলা একটু ভরে নেন। বিঘায় 40 মণ পাবো ভাই? 40 মণ তো আশা করতেছি। আশা করতেছেন? হ্যাঁ ভাই। এখন যাক, তাইলে আপনি মনে মন থেকে দিয়েছিলেন? হ্যাঁ ভাই অবশ্যই, আমি মন থেকে দিয়েছি। ভবিষ্যতে আরো ভালো কিছু করবেন সেই আশা রেখে দিয়েছি। ভবিষ্যতে আশা আছে এখানে যে মাছের প্রজেক্টটা আমরা করব। হ্যাঁ ভাই, যে এই বর্ষাকালে এখানে আমরা ট্রলার দিয়ে মাছ ধরার চিন্তা ভাবনা। হ্যাঁ ভাই। এখন সেটার সাথে যদি আপনারা থাকেন, হ্যাঁ, আপনি এবং আরো কাউকে আমন্ত্রণ জানাচ্ছি যদি থাকে ভাই। আমাদের সাথে। এটা ধরেন ওই কয়েকজন মিলে করলে এটা জিনিসটা ধরেন একটু ভালো হয়। আর একা একা করতে গেলে দেখা গেল যে সমস্যা হয়, দেখা গেল একজনের সমস্যা হয়েছে। আর যদি আমরা যৌথভাবে করি, আলম ভাই একটু দেখেন তো, তখন আপনি দেখলেন। আর দেখা গেল যে শুধু আমি করতেছি, এবার ভালো মন্দ আমাকেই দেখতে হইতেছে। এই কারণের জন্য আমরা চাচ্ছি এর জন্য সবাই আসুক। হ্যাঁ, সবাই মিলে আমরা হয়তো এটা করি। আচ্ছা, এটার জন্য ভাই। হ্যাঁ ভাই। এখন কথা হইলো কোনটা, যে এই চরে, হ্যাঁ ভাই, এই চরে আমরা যে আছি, হ্যাঁ, এই চরে যতদিন যাবত আছেন কেমন লাগতেছে আপনার? ভাই আমি তো একবার বন্যা মৌসুম থেকে আসছি। আমি জুলাই মাসের 16 তারিখ থেকে এখানে। তো যতদিন যাচ্ছে তত তো ভালো লাগছে, এই কারণে যেন আমি এখানে আছি। আর আমার একটা ছেলেকে নিয়ে এখানে আমার আশা, যে ছেলেটা হয়তো স্বাভাবিক পরিবেশে মানুষজনের সাথে যখন মিশবে হয়তো তার জন্য হয়তো একটু ভালো হবে, এর উদ্দেশ্যে আসছি। কিন্তু কৃষিকাজ আমি আগেও বুঝতাম না, কিন্তু ইদানিং কেবল শিখতেছি ভাই। এখন এখানে কি আপনি স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে রেখেছেন? হ্যাঁ, এখানে তো আমি থাকি অবশ্য সরকারি ইয়াতে, ওই প্রজেক্টে। যে শেখ হাসিনা যে আপনার রইল আশ্রয়ণ প্রকল্পের হয়তো বাসা দিয়েছে, তো এই এলাকার লোকজনের ভালোবাসার কারণে আমি ওখানে ফ্রিতেই থাকি। যাদের সাথে আমার পরিচয় হয়ে গেছে তাদের বাসাতেই আমি থাকি, আমার ভাড়া টাড়া কিছু দিতে হয় না। আচ্ছা। আর এখানে আমি স্থায়ীভাবে প্রজেক্টের কাজ শুরু করেছি। আপনার দেখা গেল যে আমি 50 বিঘা জমি রাখছি, 2-1 দিনের মধ্যে আমি ঘরটার উঠানোর কাজ শুরু করব। ওখানে কি রোপণ করবেন? ওখানে দেখা গেল যে বিভিন্ন ধরেন হয়তো কৃষিকাজের সমৃদ্ধ যে ধরনের কাজ, সেগুলো ধরেন আমি করব। তাই করবেন? হ্যাঁ। আর এর আগে আপনি ধনিয়া রোপণ করেছিলেন। হ্যাঁ। ধনিয়ার কি অবস্থা? ধনিয়া ভাই আমি হারভেস্ট করেছি অবশ্য। আপনার ধনিয়া ওই 10 মণ সামথিং, হয়তো কিছু কত কেজি হয়েছিল আমার এটা মনে নেই, তবে 10 মণ হয়। আমি ওটা আপনার হলো 41,300 টাকায় বেচছি। কোথায় বিক্রি করেছেন? ওটা হলো আমি কাজিরহাটে বেচছি ভাই। কাজিরহাটে? এখানে কাজিরহাটে কি বিক্রি করার জায়গা আছে? এখানে ভাই অ্যাভেলেবল মাল, আপনি যত মন মাল নিয়ে যাবেন, যদি টাক ধরেও মাল নিয়ে যান আপনি, তাও সেল হয়ে যাবে। সেল হয়ে যায়। হ্যাঁ, এবং আপনার হলো সামনে ধরেন আমি অবশ্য কালিজিরাটা করেছিলাম না, কালিজিরার কিন্তু অনেক দাম। নেক্সট আমি হয়তো 10 বিঘা হয়তো কালিজিরাও করবো। কালিজিরা আপনার প্রায় 15,000 টাকা 14,000 টাকা মন হিসাবে বিক্রি হচ্ছে। এবার বিক্রি হয়েছে? হ্যাঁ হ্যাঁ। এই কালিজিরা আপনি যদি রোপণ করতেন তাহলে তো ওরা লাভবান হতো। হ্যাঁ, লাভবান হতাম। আসলে আমি কৃষি হিসাবে নতুন, আর কৃষি কাজের পর আমি যেহেতু আগে কিছু বুঝতাম না, এবার যে হয়তো আমার যেগুলো ভুল, মানুষ ভুল থেকে হয়তো শিখে নেয়। হয়তো দেখা গেল যে যেগুলো হয়তো আমি ভুল করেছি সেই ভুলগুলো আমি শুধরে নেব, এবং পরবর্তীতে হয়তো দেখা গেল যে কোন ফসলটা করলে আমি হয়তো লাভবান হব, সেটা চিন্তা ভাবনা করে আমি কার্যক্রম চালাবেন। হ্যাঁ।
এখন আর 2 মাস পরে তো এখানে পানি এসে পড়বে। হ্যাঁ ভাই, এখানে পানি যেহেতু চলে আসবে, তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে যেহেতু আমরা এখানে অনেক মানুষই হয়তো মাছ হয়তো ধরে, না মাছ ধরে হয়তো না ধরে, হ্যাঁ মাছ ধরে, আমরাও হয়তো মাছ ধরবো। এ কারণের জন্য হয়তো আমি একাও করতে চাচ্ছি না। আলম ভাই আপনি যদি থাকলেন বা হাসান ভাই যদি থাকে বা আরও যদি 2-1 ভাই মিলে যদি থাকে, আমরা সবাই মিলে যদি করি তাহলে কাজটা আমরা ব্যাপক আকারে করতে পারবো। আর একা একা করলে দেখা গেল যে আসলে একটা কঞ্চি যেমন ধরেন মনে করেন যে 2 হাত দিয়ে চাপ দিলে বেঁকা হয়ে যায়, কিন্তু যদি 10টা কঞ্চি যদি আপনি একত্রে করেন তাহলে কিন্তু কেউ কিন্তু ভাঁজ দিয়ে কিন্তু আর বেঁকা করতে পারবে না। তো আমি চাচ্ছি যে সংখ্যাগরিষ্ঠভাবেই আমরা সবাই মিলে এই কাজটা করব। এই যে আপনার একটা জমিতে ভুট্টা বুনেছেন, হ্যাঁ ভাই, ওই ভুট্টা আর কতদিন পরে? ভাই ওই ভুট্টা এই সামনে দেখা গেল যে এটা তো চৈত্র মাস চলছে, চৈত্র মাসের প্রায় মনে হয় আজকে 14-15 তারিখ মনে হয়, আমার ডেটটা হয়তো খেয়াল নাই, তবে বৈশাখের হয়তো প্রথম সপ্তাহ দেখে আমরা ভুট্টা হারভেস্টে চলে যাব। হারভেস্টে চলে যাবেন। হ্যাঁ। তো আপনার ভুট্টা কেমন হয়েছে? ভাই আমার ভুট্টা আলহামদুলিল্লাহ ভালো। আপনার তো ভুট্টা তো একবারে আপনার খেতেই তো আমি হ্যাঁ, দাঁড়ায় এগুলো রয়েছি। দেখা যাচ্ছে খুব হ্যাঁ, সুন্দর, আপনি হ্যাঁ। মন খুলে দিয়েছিলেন হ্যাঁ। তাই, কিন্তু আমি যখন আমাকে দিয়েছেন তখন আমি মনে করছি যে জামাল ভাই আমাকে বিপদের মধ্যে ফেলে দিল। না না ভাই, আমি বিপদের মধ্যে ফেলতে চাইনি। আমি চাইছি যে আলম ভাই আমাদের মাঝে আসছে, আমাদের ভিডিও করতেছে, আমাদের সাথে একটা যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়েছে। তাই যদি জমিটা থাকে তাহলে ভাই হয়তো জমির ক্ষেত্রে আরও হয়তো আসবে, তাহলে সেক্ষেত্রে আমাদের দেখা গেল আলম ভাইকে আমরা আরো কাছে পাবো। এই উদ্দেশ্যে আমার রাখা জমি আমি ভাইকে দিয়েছি যে ভাই যেন নতুন কিছু কেউ করে। যদি আসতে চায়, হ্যাঁ, তাদের কি নতুন স্বাগত? কেউ যদি আসতে চায় অবশ্যই আমি ওয়েলকাম জানাই। আপনারা আসেন, কিছু করেন আমাদের মাধ্যমে, আমাদেরকে দেখেই আপনারা কিছু করেন। আপনাকে দেখে করবে। হ্যাঁ। এখন এই যে আপনার সামনে আছে আমাদের উজ্জ্বল ভাই, হ্যাঁ, আজকে উজ্জ্বল ভাই। আসছে, বেশ কিছু কথা বলার জন্য আসছে। উজ্জ্বল ভাই, এই যে সারা পৃথিবীকে জানাই দেন, চরে যে কেউ আসুক চাষ ভালো করে দিব ইনশাল্লাহ, সিকিউরিটি আমাদের, সিকিউরিটি আপনাদের। আলহামদুলিল্লাহ। চরে কিভাবে কি করতে হয় সেটা আমরা করে দিব। কারণ কি, আমি আপনাকে সহজ ভাষায় বলি, আমি তো জংলায় বসে আমার কাছে 100 প্যাকেট বিরিয়ানি লয়ে বক্তৃতা দিই না, আমার আশেপাশে মানুষ থাকবে, যত মতো বিরিয়ানি আমার কাছে আছে, আচ্ছা আচ্ছা, বিরিয়ানি দিয়ে দিব, সবাই চলে যাবে। হ্যাঁ। আপনি ভালো কৃষি করার পূর্ব শর্ত হলো মাটিকে যখন আমরা জাত করে ফেলবো, বিরিয়ানির মতো মানে উপযুক্ত করে ফেলবো, তখন আমাকে জমি দিবেই দিবে। উজ্জ্বল ভাই, এই নতুন উদ্যোক্তারা এখানে আসতে চায়, ভাই, তারা কি আসলে এই এটা অন্য sign করতে মানুষের পারবে? খাত আমরা এখান থেকে কেন করতে পারবেন না? চলে এই যে যাই। রাজশাহী, এই যে এত বড় একটা প্রজেক্ট আলু উত্তোলন করছে, আপনি চিন্তা করেন কি পরিমাণ আলু হয়েছে এবার। জি, প্রচুর পরিমাণের আলু হয়েছে। না না, ওটা কোনো সমস্যা নাই, চলেন। আর এখান থেকে তো আমরা তো দিয়ে দিচ্ছি, রাখতে পারবে আলু পচবে না। কারণ রাস্তা তো আপনাদেরকে কেউ ইয়া করবে না, বৃষ্টির পানিতে সবজিতে খেয়ে ফেলে, এটা অন্য মানুষের পানি সমস্যা নেই, এই আসেন। সবজিটা রাখা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আলু পেঁয়াজ এই বৃষ্টি আপনি নিতে চাইলে নিয়ে দেবো। এই যে আল্লাহ তাআলা যে আমাদের এগুলা আপনার আলু জমি 6,000 বা 7,000 এরকম পড়বে। মানে কৃষক কিছু না কিছু উপহার আছে আমাদের জন্য। না না, এই কিছু না জমি কিছু আপনি উপহার 2,000 আছে নিতে আমাদের পারেন। জন্য। প্রকৃতি কারো ঠগায় না, বুঝছেন? পৃথিবীতে আলু যেই জমিতে হয় ভাই, এই যে ভাই, সেই জমি এই আপনি পালের সর্বনিম্ন চর, এই 6 যে থেকে দেখেন এদিকে তাকান, এদিকে একবারে 7,000 শুধু করে দেখা জমি যায়, দিতে বিশাল জায়গা। বিশাল জায়গা। এইগুলো একসময় লটার জঙ্গল নিলেও ছিল। আপনার এই আমি আলু হাসান জমিতে ভাই, আপনার আমরা পড়ে যাবে। যখন এখানে ভিডিও স্টার্ট করি, এই কন্টেন্ট তৈরি করি, এখন দেখা যাচ্ছে বাইরের থেকে অনেকে সুদূর আমেরিকা, ইটালি থেকে আইসাও এখানে প্রজেক্ট করছে। ইনশাআল্লাহ এটা কি আমাদের সার্থকতা না? এই গ্রামের মানুষের সার্থকতা। আমাদের দেশের অর্থনীতি উর্বর হচ্ছে, স্বনির্ভর হচ্ছে, এলাকায় কর্মসংস্থান হচ্ছে, এইটাকে আমি আরো এক ধাপ আগায় দিতেছি আমাদের প্রাকৃতিক কৃষি যুগ। আপনি যেহেতু আছেন, আপনি সবসময় চেষ্টা করবেন আমাদের পাশে থাকার জন্য। আমরা এক জায়গায় থেকে গেলে আপনার কাছ থেকে আমরা ইনশাআল্লাহ দুটা পরামর্শ নিব। পরামর্শ নিয়ে এই আপনার সাথে যেরকম আজকে আমাদের দাদা আসছেন, তনু দাদা, এই তনু দাদার সাথে একটু কথা বলতে চাই। তনু দাদা, আজকে পালের চর এসে তো ভালো লাগলো বোধহয়? অবশ্যই ভালো লাগলো। আর এই যে আমার যে পিছনে দেখছেন, এটা আমার ভুট্টা ক্ষেত। এই ভুট্টা ক্ষেতে আমি 6 বিঘা জায়গায় ভুট্টা রোপণ করেছিলাম। ভুট্টা মোটামুটি ভালো হয়েছে। হ্যাঁ, ভালো। আমাকে এটা জামাল ভাই এই জমিটা দিছিল, প্রথম আমি হিমশিম খেয়ে গেছিলাম গা। যখন ভুট্টা অনেক দূর দূর বোনা হয়েছে, আমি ভাবছি যে ভুট্টা হবে না, কি করলাম, আমার টাকাটা বোধহয় জলে ফেলাইলাম। এখন দেখা যায় খুব ভালো হয়েছে। খুবই ভালো। তাই এইটা আমি যে সাফল্যতা পাইছি ভাই, এখন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন বুদ্ধি পরামর্শ দিয়ে। আপনাদের এই কৃষি সম্বন্ধে অভিজ্ঞতা বেশি, আমাদের অভিজ্ঞতা খুব কম। এটা সম্বন্ধে কি বলেন ভাই? আমি উজ্জ্বল ভাইয়ের সাথে ওই যে একটা কথা বলছেন না, সেটার সাথে একমত। আপনারা আসুন, একবার দেখুন, তারপরে আমাদের সাথে যুক্ত হন। আচ্ছা আচ্ছা, উজ্জ্বল ভাই কিন্তু বলছে রিক্স আমার,
আপনি শুধু সহযোগিতা করেন, সহযোগিতা করে একটাই কথা। আর সবাই জেনে শুনে আসুন। আপনি শুনেন, ভালো বিছানা আর ভালো খাবার, আমরা জঙ্গলেও থাকতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপনি মাটিকে পরিবেশ করে দেন, অনুজীবে থাকার কথাই সুযোগ বেশি। দেন, তাকে ভালো বিছানা দেন, তাহলে খাবার দেন, আপনাকে ঠকাবে। আর যাক আমি এলাকার লোকদের একটা কথা বলতে চাবো, সেই ফাঁকে আমাদের মতো কিছু কিছু লোককে একটু ছাড় দেন, একটু সুযোগ দেন। সুন্দর, একবারে যথার্থ একটু একটা কথা ছাড় দেন, বলেছেন। একটু সুযোগ দেন। বাইরের লোক এরপরেও- আপনাকে এত কিছু দিবে, বাইরের লোক এত কিছু, আমরা অত কিছু দিব না, কিন্তু আপনাকে আমরা যেটা দিয়ে যাব বা আপনারা আমাদের থেকে যেটা পাবেন, উন্নয়নটা উন্নয়ন ওই সেটাই বলতেছি, যেটা পাবো সেটা বলবেন যে কেন তাদের আরো আগে দেওয়া হলো না বা কেন তারা আগে আসলো না, কিন্তু আমাদের একটু সুযোগ দিতে শরীয়তপুর, হবে। মাদারীপুর এই এলাকার মানুষগুলা কিন্তু আপনার রংপুর, রাজশাহী এই এলাকার মানুষের সাথে মন মানসিকতা ভালো। কেন ভালো জানেন? এরা বিক্রমপুর উদার মনের মানুষ, এদের প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা ছেলে মেয়ে বিদেশ থাকে, মানে স্বনির্ভর এরা। আমরা যারা বিদেশ থেকে উদ্যোক্তা হিসেবে এদের এলাকায় আমরা চাষবাস করতে আসব, অবশ্যই তাদের কাছে আমরা সর্বোচ্চ আশা করি আমাদেরকে একটু খরচ কমিয়ে আমাদেরকে জমিগুলা দিবে, আমরা যাতে আমাদের উপর একটু এই ভরসা দেশে- করুন। হ্যাঁ, আমরা এটা চাচ্ছি যে এখানকার যারা এই চর মেনটেন করে, যারা নাকি এটা নিয়ন্ত্রণ করে, মাতবররা। যারা নাকি মাতবররা এবং যারা নাকি মাতবরের বাইরেও যারা জমি ভাড়া দেয়, তারা যেন একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখে। আমাদেরকে একটু এরকম কমে দাম দিলে, না বাড়ায়। আমাদেরকে একটু কমে দিলে দেখা যাচ্ছে এখানে ভালো ভালো উদ্যোক্তা আইসা আমরা অন্যান্য নতুন- চাষিদের নতুন আমাদের সুযোগ সুবিধা করে দিবে। ইনশাআল্লাহ একটা আমাদের- রেজাল্ট হবে। মানে আমরা যে জিনিসটা ব্যবহার করতে চাচ্ছি বা আমরা যে প্রযুক্তিটা এখানে নিয়ে আসবেন। প্রয়োগ করতে চাচ্ছি নিয়ে বা আসবেন, নিয়ে হ্যাঁ। আসবো, এইটা তারা দেখে যদি উপকৃত না, তখন আপনারা আমাদের একটা বিচার জি, করবেন। কিন্তু তা- তার আগে আমাদের একটা সুযোগ দেন। আমরা যদি কোথাও কিছু চাই, আমাদেরকে একটু সহযোগিতা দেন, সুযোগ দেন, দেখেন না কি হয়। ঠিক আছে, এই কথা দেখেন বলে না কি হয়। আজ এটাই বিভিন্ন এই মাধ্যমের এখানে- কাছেও আমাদের দুই ভাইয়ের পক্ষ থেকে এই থাকলো। আর এই আবেদনটা থাকলো। দেখেন। আমি জানি যে মাতবররা আমাদের ভিডিওটা দেখেন, আমাদের এই কন্টেন্ট গুলো দেখেন, মাতবরদের চোখে প্রয়োজন আমাদের নিয়ে বসুন, পড়বেন, আমরা মাতবরদের তাদের- মাথায় হ্যাঁ, তারা ঢুকুক তো এই জিনিসটা। যে আমার হাসান ভাইয়ের যে প্রজেক্ট গুলো আছে তাদের লাভ লসটা আইসা দেখুক। হাসান ভাই নতুন হিসেবে একটা বিনিয়োগ করছে, সে সাধারণ মানুষ, সে যদি লস খায় তাহলে তো করবে না। আমি আরেকজন কিন্তু আসবে না। হাসান ভাইরে আমি সর্বোচ্চ সিকিউরিটি দিছি যে আপনি অনেক সফলতা পাইছেন, অল্প একটু আছে, এইটা যদি আপনি পার করতে পারেন তাহলে আপনি তীরে পৌঁছাতে পারবেন। আপনি দেখেন পদ্মা নদী অনেক বড়, জি, আপনি সাঁতরায় যাইতেছেন, হয়তো আর 2 কিলোমিটার সাঁতরাইলে আপনি তীরে পৌঁছতে পারতেন, কিন্তু আপনি যখন সাঁতরাইছেন তখন তীর দেখা যায় না। জি, কিন্তু আপনি আবার রিটার্ন 10 কিলোমিটার সাঁতরায় পিছনে আইলেন, তাহলে গেলেন 10 কিলোমিটার, আইলেন 10 কিলোমিটার, ওই লোক তো 20 কিলোমিটার। কিন্তু আপনি যদি জানতেন যে আপনার আর 2 কিলোমিটার সাঁতরাইলে সফলতা, তাহলে কিন্তু আপনি সাঁতরায় ওই পারে চলে যেতেন। জি। এই জন্য আমাদের সফলতাটা আমরা এখনো টের পাই নাই, আমরা এখনো সাঁতরাইতেছি। সকলের কাছে সহযোগিতা চাই। এই এলাকার যারা জমি আছে মালিক এবং মাতবর, তারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করে, এখনই দাম টাম না বাড়ায়, মিনিমাম 2, 1, 3, 4 বছর আমরা যাতে একটা ফসল করে কিছু মানে জিনিসটা বুঝতে পারি, তখন হয়তো এই দোকান বাড়ার মতো আর কি 500-1000 করে বাড়াইলো। ঠিক আছে, আপনাদের এই আবেদনটা পৌঁছে যাবে ইনশাল্লাহ। অবশ্যই। এখান থেকে বিদায় নিচ্ছি, জাজিরা, শরীয়তপুর, পালেরচর থেকে। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।